অন্নদাতা কি তবে অসহায়? অন্নদাতা সুখী ভবঃ এই মন্ত্রই আমরা বারবার উচ্চারণ করি, কিন্তু প্রশ্ন উঠছে, সত্যিই কি সুখে আছেন সেই অন্নদাতারা? রাজ্যের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে কুচবিহার জেলার বিস্তীর্ণ কৃষিজমিতে আজ এক গভীর সংকটের ছবি স্পষ্ট হয়ে উঠছে। আলুর বাম্পার ফলন হয়েছিল এবছর। 2 থেকে আড়াই বিঘা জমিতে গড়ে 10 টন আলু উৎপাদন করেছেন কৃষকরা, যা এক লরি ভর্তি করার মতো। কিন্তু এই ফলনই আজ তাদের কাছে আশীর্বাদ নয়, বরং অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। 1 লরি আলু উৎপাদন করতে যেখানে খরচ হয়েছে প্রায় 40 থেকে 45 হাজার টাকা, সেখানে বাজারে সেই আলুর দাম মিলছে মাত্র 35 হাজার টাকা। অর্থাৎ শুরুতেই লোকসান। এর সঙ্গে যুক্ত হয়েছে প্যাকেটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। গত বছর যেখানে একটি প্যাকেটের দাম ছিল 11 টাকা, এখন তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 30 টাকায়। 200 প্যাকেট কিনতে খরচ পড়ছে প্রায় 6,000 টাকা। সব হিসেব মিলিয়ে চাষির হাতে থাকছে মাত্র 28-29 হাজার টাকা, যা উৎপাদন খরচের অনেক নিচে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আলুর ক্রেতাও পাচ্ছে না কৃষকরা। সেখানে আলু উঠিয়ে ঘরে রাখবে সেই অবস্থাও নেই। মাঠে ঘাটে যত্রতত্র আলু পড়ে আছে। আবার মাঠে ঘাটে রাখবে, সেখানেও ঝড় বৃষ্টি। কোথায় যাবে আলু চাষিরা? এই আর্থিক সমীকরণ শুধু লোকসান নয়, এটি এক প্রকার অস্তিত্বের সংকট। কৃষকদের কথায় উঠে আসছে হতাশা, ক্ষোভ আর এক অদ্ভুত অসহায়তা। ধার করে চাষ, পরিশ্রমে ফলন, অথচ শেষে শূন্য হাতে ফেরা। এই অবনতির শুরু কিন্তু আজকের নয়। গত মরশুমে ধানের দাম পড়ে যাওয়ার পর থেকেই কৃষকরা ধাক্কা খেতে শুরু করেন। তারপর এলো আলু, যেখানে লোকসান আরও প্রকট হয়ে উঠল। আর এখন যখন তামাক ঘরে তোলার সময়, তখন প্রকৃতিও যেন মুখ ফিরিয়ে নিয়েছে। গত রাতের প্রবল ঝড় বৃষ্টি ও শিলাবৃষ্টিতে তমাক, ভুট্টা, আলু, তরমুজ সবই ক্ষতিগ্রস্ত। তরমুজ ও তামাকের ফসলও প্রায় নষ্ট হওয়ার মুখে। অন্যদিকে নতুন করে বড় হতে শুরু করা ভুট্টার গাছও শিলাবৃষ্টিতে থচনচ হয়ে গেছে। প্রকৃতির এই নির্মমতা আর বাজার ব্যবস্থার অব্যবস্থাপনা, দুয়ের চাপে আজ দিশেহারা কৃষক। এই পরিস্থিতি যেন আমাদের মনে করিয়ে দেয় ওয়াইল্ডের সেই স্বার্থপর দৈত্যের গল্প। সেখানে যেমন এক বাগান হঠাৎ করে ঝড়, তুষার আর শিলাবৃষ্টিতে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, তেমনি আজ কৃষকের ক্ষেতও বারবার ধ্বংসের মুখে পড়ছে। কিন্তু প্রশ্ন হল, এখানে সেই স্বার্থপর দৈত্য কে? অবহেলিত নীতি, বাজারের অসাম্য, নাকি আমাদের সামগ্রিক উদাসীনতা? আজকের কৃষক যেন এক নীরব লড়াইয়ের সৈনিক, যার ঘামেই জন্ম নেয় অন্ন, অথচ সেই অন্নের ন্যায্য মূল্য সে নিজেই পায় না। এই অবস্থায় কৃষকদের একটাই দাবি, সরকারি হস্তক্ষেপ, ন্যায্য মূল্য এবং ক্ষতিপূরণের ব্যবস্থা। কারণ যদি অন্নদাতা বাঁচেন না, তবে অন্নদাতা সুখী ভবঃ শুধু একটি শূন্য বাক্য হয়েই থেকে যাবে।